কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন আগে বলো। হ্যাঁ, কাঁদবা না, একদম কাঁদবা না শোনা। আগে তো না শোনা, মা পচা, মা পচা, একদম একদম বদমাস। না না, আসি যাই না, একদম কাঁদবা না, টাটা। হ্যালো বন্ধুরা, আজ আমি মেডিকেল কলেজ হসপিটাল যাচ্ছি। আর ওখানে একটু দরকার আছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কি দরকারে যাচ্ছি। জাস্ট আমি মুখে সেই ভাষাটা নেই যে আমি বলবো যেই দরকারে যাচ্ছি। তো বলতে আমার ট্রেন চলে আসলো। এমনিতে বাড়িতে বেড়াতে আমার অনেক লেট হয়ে গেছে। তো সত্যি কথা বলতে আমার মা কাছ থেকে অনেক লেটে আজকে এসছিল। আর তার মধ্যে মেয়েও কাঁদছিল, তা মেয়েকে কিছু খাবার করে দিয়ে আমি জাস্ট ট্রেনে উঠলাম। সত্যি বলছি, খুব খারাপ লাগছিল। সে হয়তো বলার কোনো ভাষা নেই যে আমি যাচ্ছি। মানে যখনই আমি হসপিটালে গেছি না, তখনই ও আমার সাথে ছিল, আর একসাথেই চেক আপ করতে যেতাম। সেই দিনগুলো ভাবলেই অবাক লাগে। সত্যি বলতে মানে সেই বলার কোনো ভাষা নেই যে আমি বলবো। সেই স্মৃতিগুলো অ্যাকচুয়ালি কী বলতো, স্মৃতিগুলো কোনো দিন ভোলা যায় না। এমন স্মৃতি যে হ্যাঁ, সেই জায়গাটা দেখে মনে পড়েছে, হ্যাঁ আমরা এখানে একসাথে গেছিলাম, এনজয় করেছি। সেই জায়গাগুলো সত্যি কোনো দিন ভোলা যায় না। ভগবানের কি বিচার, তাই ভাবি আর অবাক হয়ে যাই। এমন কোনো ভগবান বাকি ছিল না যে বলিনি। অনেক মানতও করেছিলাম, কোনো ভগবান কোনো কথা শুনিনি। সত্যি বলতে আমি একটু চেয়েছিলাম যে আমি একটা মানুষ চেয়েছিলাম, যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি। তার থেকে বেশি কিছু চাইনি, যে সারা জীবন আমি তার সাথে কাটাবো। তাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি, সত্যি সেই ভাবলেই অবাক লাগে। আর বন্ধুরা, আমি চলে এসলাম মেডিকেল হসপিটাল। এইখানে মানে যতদিন আসি, মানে গায়ের লোম জাস্ট খাড়া হয়ে যায়। মানে কি বলবো, মানে সারা শরীর কাঁটাতে ওঠে। তো হয়তো আমি ভালো করে বোঝাতে পারছি না, মনের কষ্টটা ভালো করে বলতে পারছি না। তো যা আমার মনে যা চলে, ফিলিংসটা, তা হয়তো বোঝাতে পারবো না। এইখানে সেই যে বেডে শুয়ে আছে দেখতে পাচ্ছ না, অমনি আমার বউ শুয়েছিল। তখন হোশ ছিল না। এটা হচ্ছে এমার্জেন্সি গেট। সত্যি খুবই খারাপ লাগে মানে এই দৃশ্যগুলো দেখে। আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ না বন্ধুরা, ওই বিল্ডিংয়ে আমার বউ ছিল দোতলায়। তো আমি এইসব জায়গায় দাঁড়িয়ে থাকতাম, আমি দেখতাম। সত্যি বলছি মানে সেই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে, যে এতটা